আরেক মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় ঝুলল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তারেক রহমানের দেশে ফেরা, এটাকে আমরা যদি একটা দেখবেন, পলিটিক্সটা তারেক রহমানের আসার আগ পর্যন্ত একরকম ছিল। আবার অল্পের জন্য ভাই আমাদের তারেক রহমান ভাইয়া বেঁচে গেছেন, আসলে মনে হয় অল্পের জন্য বেঁচে গেছেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন দর্শক শ্রোতা, কিছুদিন আগে কিন্তু বেগম খালেদা জিয়া এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে নিলেন, কিন্তু তারেক রহমান দেশে এসে এটা কি করলেন বেগম খালেদা জিয়ার জন্য। দর্শক শ্রোতা, জেনে শুনে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দৌড় সহকারে দেখে যাবেন, তাহলেই মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং যেতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। অল্পের জন্য ভাই আমাদের তারেক রহমান ভাইয়া বেঁচে গেছেন, আসলেই মনে হয় অল্পের জন্য বেঁচে গেছে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে বাংলাদেশে তো বর্তমানে আইন শৃঙ্খলার খুবই খারাপ অবস্থা। কিছুদিন আগে হাতির ঘটনা ঘটলো, আর হাতির ঘটনার আগে এবং পরে প্রত্যেক দিনই দুই চারজনের ঘটনা আমরা দেখি পত্রপত্রিকায়। কী ঘটনা তো বুঝছেন তো, আর তো খুলে বলতে পারবো না। তো এখন আপনাদের উচিত যে যারা কিনা হাই প্রোফাইল নেতারা রয়েছেন, যারা ইলেকশনে দাঁড়িয়েছেন, তাদের সেলফ সিকিউরিটি এখন আপনাদের নিজেদেরই দিতে হবে, বুঝছেন, যেটাকে সেলফ সিকিউরিটি বলে। তো নিজেদেরকে দিতে হবে। এখন থানা পুলিশের আশা থেকে আপনাদের লাভ নাই। যদি আশেপাশে কোনো সন্দেহভাজন কোনো লোকজন দেখেন, মরার পরে অ্যাকশন না, বুঝছেন, মরার আগে অ্যাকশন নিতে হবে। এটি হলো নিয়ম। এটা একটা জিনিস এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, আমি তো আমেরিকাতে বসে ভিডিওটা করি, তো এই মজার কাহিনীটা আমি আপনাদেরকে বলি। এখন বাংলাদেশে যেটা হয়, কেউ যদি আপনাকে মারতে আসে, মনে করেন আপনি দেখতে পেলেন যার কিছুক্ষণ যদি ওয়েট করেন আপনাকে মেরেই ফেলাইব। তো এখন ওই ক্ষেত্রে আপনি যদি বাঁচার জন্য ওই লোকের পাল্টা মাইট দেন, তাহলে কিন্তু আইনের দৃষ্টিতে এখন আপনি অপরাধী। যে মারতে আসে সে অপরাধী না, কারণ আপনি ওই লোকের মাইরা চেহারা ফাটাই দিয়েছেন, এর জন্য হলো আপনি অপরাধী। এই একটা অদ্ভুত আইন বাংলাদেশে। এই গেল এক কাহিনী। দ্বিতীয় কাহিনী হলো, একটা মেয়েকে মনে করেন ধর্ষণের জন্য কেউ একজন আসছে এবং ধর্ষণের জন্য নানানভাবে কাহিনী করছে, কোনোভাবে হয়তো করতে পারেনি বা মেয়েটা রেজিস্ট করছে। তো মেয়েটা রেজিস্ট করে দেখা গেল যে তার যে ওই যে নিচের যে টুনটুনি আছে, টুনটুনি কেটে ফেলাইছে নিজের বাঁচার জন্য, যান বাঁচানোর জন্য মেয়েটা কী করছে, ওই ছেলেটা টুনটুনি কেটে ফেলাইছে। কিন্তু দেখেন, যদি এখন এটার বিচার যদি আদালত পর্যন্ত গড়ায়, দেখবেন কী হবে জানেন, এই যে ছেলেটা টুনটুনি কাটছে সে কিন্তু সবচেয়ে বড় ক্রিমিনাল ছিল, তাকে কিন্তু অ্যারেস্ট করা হবে না, বরঞ্চ তাকে চিকিৎসার জন্য হসপিটালে পাঠানো হবে। আর যে মেয়েটা জীবন বাঁচানোর জন্য ওই ছেলে টুনটুনি কেটে ফেলাইছে, তো সেই মেয়েকে ওই অ্যাটেম্পট টু মার্ডারের অপরাধে কিন্তু তাকে জেল হাজতে নিয়ে যাওয়া হবে। এই এক অদ্ভুত আইন। কিন্তু আমেরিকাতে কিন্তু একটু ডিফারেন্ট। আমেরিকাতে হলো, আমেরিকার যে আইন যেটা আছে আর কি, যদি আপনি প্রমাণ করতে পারেন কোর্টে যে আপনি নিজেকে বাঁচার জন্য আরেকজনকে হত্যা করছেন, বুঝছেন, তো সেটা হলো বৈধ, হালাল। সেই হত্যাকাণ্ড, সেই ধরনের ঘটনা যদি ঘটে, তাহলে টোটালি হলো হালাল আমেরিকার আইনে। তো যার ফলে পৃথিবীর অন্য কোনো দেশে আইন আছে কিনা জানি না, আমেরিকার প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক লোকের কাছে যাদের বয়স 21 বছরের বেশি, প্রত্যেকের নিজেদের রাইফেল, বন্দুক যা কিছু আছে রাখার অধিকার আছে। অর্থাৎ এই দেশের সরকার বলে তোমার জীবন রক্ষা করার দায়িত্ব হলো তোমার। পুলিশ তোমাকে শুধু হেল্প করতে পারবে, কিন্তু তোমার জীবন তোমাকেই রক্ষা করতে হবে। কেউ যদি তোমাকে মারতে আসে তুমি পাল্টা মারো, কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি যদি এই ঘটনা না ঘটে, তার পাকে যদি পাল্টা না পারতো, তাহলে তুমি মরতা। তো এই হলো অবস্থা। কিন্তু বাংলাদেশে এই ধরনের আইন কানুন নাই। এখন আমাদের এই তারেক রহমান ভাইয়ার যে অফিস আছে, চেয়ারপারসনের অফিস, চারটিখানি কথা না, উনি বাংলাদেশের ভবিষ্যৎ মন্ত্রী। আমার তো মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত তাকে SSF, স্পেশাল সিকিউরিটি ফোর্স যেটাকে বলে, অন্তত সেই ধরনের একটা জি লকড সিকিউরিটি ওনাকে আসলে দেওয়া উচিত। কিন্তু কেন দিচ্ছে না তা আমি জানি না। তো এখন ওনার যে নিজের সিকিউরিটি, নিজের লোকজন যারা আছে, তারাই মনে হয় তারা পালাক্রমে তাকে পাহারা দিয়ে রাখে। তো তাদের হাতেই এই হামিম গ্রেপ্তার হয়। আমি পুরো নিউজটা আমি আপনাদেরকে পড়ে শুনেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি, একটি NID আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে তারেক রহমানের বাসার সামনে আটক হলো হামিম। এখন কোনো বাড়ির সামনে যদি ঘোরাঘুরি কেউ করে, তো স্বাভাবিকভাবে আটক হতে পারে। ভাই আপনি যদি ভালো মানুষ হন তো ভালো মানুষ, আপনার ভিতরে তো কোনো 2 নম্বর জিনিস থাকার কথা না। কিন্তু পুলিশ যখন আপনারা ধরছে, ওনার আমাদের চেয়ারপারসন তারেক রহমানের লোকজন যখন এই লোকের আটক করছে, পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করছে, তার কাছে দেখেন প্রথমেই পেয়েছে 3টা ওনার কাছে NID কার্ড। একটা মানুষের 3টা NID কার্ড কেমনে হয়? তো একটা হলো আসল আর 2টা হলো নকল। ওই নকল 2টা নিয়ে উনি যেতে হলো গার্লফ্রেন্ডে, আসলটা সে নিজের কাজে রাখতো। এখন এই অবস্থায় সে ঘোরাঘুরি করতেছে, চিন্তা করে দেখেন। এখন দেখছেন নাকি তার লেবার, দেখছেন নাকি তার বলে আবার অনেক গার্লফ্রেন্ডও আছে, এবং এত গার্লফ্রেন্ড যে তাই এর জন্য তাকে 2টা এক্সট্রা NID কার্ডও করতে হয়েছে। আচ্ছা, যাই হোক, গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামিমকে
3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। রিমান্ডের আবেদন শুনানির সময় একাধিক এনআইডি কার্ড রাখার কারণ জানতে চাইলে আসামি হামিম আদালতকে বলেন, একটি আমার আসল এনআইডি কার্ড আর অন্য দুটি গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে যাওয়ার উদ্দেশ্যে তৈরি করেছিলাম। এছাড়া তারেক রহমানকে দেখার জন্য আমি কার্যালয়ের সামনে গিয়েছিলাম। এর আগে ইনামে হামিমকে আদালতে হাজির করে গুলশান থানা পুলিশ মামলা তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই শেখ সাইফুল ইসলাম আসামিকে 7 দিনের রিমান্ড নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত রোববার দিবাগত রাত 3:40 তুমি তারেক রহমানের সাথে দেখা করতে গেছিল, টাইম টেবিলের পাওয়া না, ওই যে দেখেন এখানে লেখা আছে 3:40। এটা একটা কথা রে ভাই। দিকে গুলশানের 86 নম্বর রোডে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় ইনামে হামিমকে আটক করে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ। এখন পুলিশ যখন পিটানি শুরু করছে, সে পুলিশের পিটুনি খেয়ে বলতেছে, আমি গেছি তারেক রহমানের সাথে দেখা করতে। 3:40 সময় আর তুমি পাওনি। হ্যাঁ, তুমি গেছো রাত 3:40 তারেক রহমানের সাথে দেখা করার লেগে। তো যাও বেলা পিটানি খাও। আর তুমি যদি সত্যি ভালো মানুষ হইতা, তোমার কাছে ওই 3টা এনআইডি কার্ড থাকবে কেন? একটা আসল, 2টা নকল, তারপরে অনেকগুলো চেক বই পাওয়া গেছে, বুঝছেন? অনেক বই নামে বেনামে অনেকগুলো চেক বই পাওয়া গেছে। এখন তো বলা যায় না কার মনে কি আছে, তো যে কারণে ভিডিও। আরেক মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় ঝুলল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। পরোয়ানা জারি হয়েছে তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধেও। দুর্নীতির মামলায় এটি জুবাইদার বিরুদ্ধে প্রথম গ্রেফতারি পরোয়ানা। 2008 সাল থেকে লন্ডনে থাকা এই দম্পতির বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগ আমলে নিয়ে এমন আদেশ দেন আদালত। এখন পর্যন্ত 4 মামলায় সাজা হয়েছে তারেক রহমানের। বঙ্গবন্ধুকে কটূক্তি, অর্থ পাচার, জিয়া অরফানেজ ও 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজা নিয়ে পলাতক তারেক রহমান। কিন্তু স্ত্রী জোবায়দার বিরুদ্ধে মামলা একটি। দীর্ঘ 14 বছর ধরে তারেক ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিতে অপেক্ষা করতে হয়েছে বিচারককে। অবশেষে মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকারের সময় করা 4,81 লাখ টাকা সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার মামলায় তারেক ও জোবায়দার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সম্প্রতি দুদকের আবেদনে সর্বোচ্চ আদালত এই মামলায় বিচারের বাধা দূর করেন। সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাতওয়াই বহির্ভূত একটি সম্পদের মামলায় জনাব তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। এই চার্জশিট দেওয়ার পরে জুবাইদুর রহমান এসে হাইকোর্টে স্টে নেওয়ার পরে রুল হয়, রুলটা খারিজ হওয়ার পরে তারা সুপ্রিম কোর্টে আপিল বিভাগে গেল। সুপ্রিম কোর্টে আপিল বিভাগ বললো উনি অ্যাবসকন্ডিং, হাইকোর্টে যে রিট পিটিশন দাখিল করা হয়েছে এটা মিসকনসেপ্ট, হাইকোর্টের উচিত হয়নি এই ব্যাপারে রুল এবং স্টে দেওয়া, যেটা আপনি জানেন সেই জাজমেন্টটা অলরেডি হয়েছে, প্রায় 6 মাস হয়ে গেছে। এর পরবর্তীতে আরও 2টো রিট ছিল তারেক রহমান এবং ডক্টর জুবাইদুর রহমানের হাইকোর্ট ডিভিশন, প্রায় 1 মাস পূর্বে, 1 মাসের বেশি হবে। হাইকোর্ট ডিভিশন সে 2টো রুল অলরেডি খারিজ করে দিয়েছে, স্টে ভ্যাকেট করে দিয়েছে। এখন আজকে দিন ধার্য ছিল এই মামলাটির, সেখানে আমাদের দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আইনের দৃষ্টিতে তারেক রহমান পলাতক, ডক্টর জুবাইদা পলাতক। যেহেতু তারা পলাতক, মামলা চলতে আইনগত কোনো বাধা নেই। মাননীয় মেট্রো সিনিয়র স্পেশাল জাজ নথি দেখে, কাগজপত্র দেখে, হাইকোর্টের ইনফরমেশন দেখে উনি পদক্ষেপ নিয়েছেন এবং তাদেরকে পলাতক ঘোষণা করেছেন। এখন আমরা আশা করছি মামলাটি আমরা দ্রুত নিষ্পত্তি করতে পারব। তারেক রহমানের বিরুদ্ধে প্রায় 25টির মতো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মঙ্গলবারের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আইনজীবী জানান, রাজনৈতিক উদ্দেশ্যেই এ পরোয়ানা। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।